নমস্কার। আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। প্রথমে আমি ফুলকপিগুলোকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি জলের মধ্যে, কেন কি শীতের ফুলকপি জানোই একটু কেমন গন্ধ মতো হয়। তারপরে কড়াইতে তেল দিয়ে আলু আর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। একটু নুন আর হলুদও অ্যাড করেছি। খুব বেশি ভাজবো না, খুবই সামান্য পরিমাণে ভাজবো। একদমই অল্প ভেজেছি, দেখতেই পাচ্ছ। তো এবার তুলে নেব। নিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটাকেও আমি খুব বেশি ভাজবো না, একদমই অল্প হালকা ভাজবো। অল্প করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কাটা আর থেতো করে রাখা আদা রসুন। টমেটো আর পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করেছি। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে আলু ফুলকপিগুলোকে আমি একটু অল্প জল, সামান্য একটু জল দিয়ে কষিয়েছি। ব্যাস, আমার কষানো কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ব্যাস, মাছগুলো দিয়ে ফুটে উঠেছে। আমার তরকারিও প্রায় কমপ্লিট। এর মধ্যে ভাজা মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। টাটা।